শুভ সকাল সবাইকে। আজকে আমরা মা ছেলে চলে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। ছেলে আমার এত সকালে উঠেছে বলে তার ঘুম পেয়ে গেছে গাড়িতে বসেই। আমরা এরকম করেই চলে গেলাম সীতাকুণ্ডে ঘুমোতে ঘুমোতে। যেহেতু আমরা চন্দ্রনাথ পাহাড় দেখতে যাব, তাই আমরা থাকবো শঙ্কর মঠে। শঙ্কর মঠ সীতাকুণ্ডের খুব কাছাকাছি। চাইলে এখানে আপনিও থাকতে পারেন, কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে। একটি রুম নেয় 600 টাকা এবং একটি রুমে 2টি খাট থাকে। আপনারা চাইলে অনায়াসে এখানে 7 থেকে 8 জন থাকতে পারেন। বেশ বড় রুম এবং খোলামেলা। এটা হচ্ছে শঙ্কর মঠের উপরে, ওই যে দেখা যায় এটা হচ্ছে অফিস। এখন আমরা যাব, এই যে বিল্ডিংগুলো দেখছেন সবগুলোতেই রুম আছে। নিচে অবশ্য এখানে মানুষ থাকে না, উপরে দোতলা এবং 3 তলায় মানুষজন থাকে। নিচতলা ওনারা নিজেরা ব্যবহার করেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ফুল গাছ এবং এই জায়গাটা খুবই খোলামেলা, আপনার গেলেই মন ভরে যাবে। এই যে দেখছেন ওইখানে অনেকেই আসে গঙ্গা স্নান করতে এবং এখানে হচ্ছে পিণ্ড দেয়। আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ। এই যে দেখছেন সবার হাতে লাঠি, এই লাঠি নিয়ে সবাই পাহাড়ের উপরে ওঠে। এমনি উঠতে কষ্ট হয়ে যায়, তাই লাঠি ব্যবহার করে। আপনাকে এই দোকানদাররা ডেকে ডেকে লাঠি বিক্রি করবে, এটা আমার খুব ভালো লেগেছে। আমরা কিন্তু চলে এসেছি। ওই যে দূরে দেখা যায় এটা হচ্ছে চন্দ্রনাথের গেট। এখানে চাইলে আপনি গাড়ি পার্কিংও করতে পারবেন। এই গেটের ভেতর পর্যন্ত গাড়ি আসে। এখানে 2টো রাস্তা, একটা হচ্ছে পুরনো রাস্তা আর একটা হচ্ছে নতুন। এই যে নিচ দিয়ে গেছে এটা হচ্ছে নতুন রাস্তা করেছে, আর ওই যে পাশে যেটা বাঁধানো ওটা হচ্ছে পুরনো রাস্তা। তো আমরা যেহেতু অনেক উপরে উঠতে পারবো না, কারণ আমার যেহেতু বেবি আছে, তাই আমরা এটা দিয়ে কয়েকটা মন্দির আছে সেই মন্দিরগুলোতে যাব। এবং ওই যে দেখুন আমার ছেলে এত চালু, 16 মাস বয়সে সে এই সিঁড়িগুলো বেয়ে উপরে চলে গেছে এবং আমার থেকে আগে চলে গেছে। ওকে কেউ ধরে পর্যন্ত নেই। দেখুন কেমন করে উঠে যাচ্ছে, কারো তোয়াক্কা করছে না। আমার বাবা সোনাটা এত দুষ্টু আর এত অ্যাক্টিভ, দেখুন কেমন করে উঠে যাচ্ছে আমার সোনা বাবাটা। হ্যাঁ, নিজে ধরে ধরে উঠে যাচ্ছে, কারো হেল্প চায় না তার। এমন করে যদি ও বড়োবেলাতেও, দেখতে দেখতে কবে বড় হয়ে যাবে বুঝতেই পারবো না আমরা। আর ওই যে বলে না, ঢেকি নাকি যেইখানেই যায় ধান বাঁধে। আমার বাচ্চা হচ্ছে আমার মতো, যেইখানে যায় কুকুর বিড়ালের চাই। কুকুরকে জড়িয়ে ধরেছে। এখানে 4টা কুকুর ছিল, সবাইকে আদর করেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রনাথের মন্দির, শিব মন্দির। আমি যেহেতু এত উপরে উঠতে পারবো না, তাই আমি জুম করে দেখে 200 মেগাপিক্সেলে স্বাদ মিটিয়ে নিলাম। প্রায় 2 কিলোমিটারের মতো জুম করেছি। এটা আমার বাচ্চা সব মন্দিরগুলো নিজেই ঘুরে ঘুরে দেখছে। আর এই মন্দিরে যারা আছে সবাই তাকে খুব আদর করছিল, কারণ এত অ্যাক্টিভ বেবিকে সবাই আদর করে। এই যেইগুলো দেখছেন এইগুলো এক একটা মূর্তির মন্দির। এখানে অবশ্য যে কেউ চাইলে পুজোও দিতে পারে। আগে থেকে ফুল বেলপাতা এইসব কিনে নিয়ে আসতে হয়, আবার পয়সা দিলে এখানেও পাওয়া যায়। এখানে একটা মজার জিনিস, এখানে ইংরেজি, বাংলা এবং হিন্দি ভাষায় লেখা আছে, যাতে দর্শনার্থীদের বুঝতে কষ্ট না হয়। আমরা কিন্তু মন্দির দেখে চলে এসেছি। এটা হচ্ছে আমরা এখন যাব শঙ্কর মঠের উপর সাইডে যেই মন্দির আছে ওটা দেখব। এবং এখানে প্রসাদ আছে, যদিও একটু টাকা দিতে হয়, 100 টাকা করে নেয় জনপ্রতি। আমরা সেই প্রসাদের জন্য আগে থেকেই বুকিং করেছি। আপনি যদি সকালে খান, মানে দুপুরে খান, তাহলে সকালে বুকিং করবেন, আর যদি রাতে খান তাহলে বিকেলে বুকিং করবেন। জনপ্রতি 100 টাকা নেবে। মজার বিষয় হলো এই যে উঁচু সিঁড়ি, এই উঁচু সিঁড়ি বেয়ে কিন্তু প্রথমেই আমার ছেলে উঠেছে, যদিও সেটা আমি ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর বাণী লেখা, আপনার দেখলেই মন ভরে যাবে। এরকম সুন্দর সুন্দর বাণী এখানে আছে। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, ভালো লেগেছে, মন ভরে যায়। এটা বোঝা যায় না যে কতটা উঁচু, আসলে যে একবার গিয়েছে সে বুঝবে যে এটা আসলে কত উঁচু।
আমরা এখনও মাঝামাঝি আছি, পুরোটা উঠতে পারিনি। এটা হচ্ছে মন্দির, এটা পাহাড়ের একদম উপরের মন্দির। এখানে অনেকেই আসে, পুজো দেয়। তারপর ওইটা হচ্ছে অফিস। এই যে আমরা যে রুমে থাকবো এর জন্য এই অফিসে বুকিং করতে হয়। এটা হচ্ছে অফিসের সামনেরটা। এখানে হিন্দু ধর্মের অনেকে এসে গুরু নাম নেয় এবং এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে দুপুরে খাবার দিবে একটা ভাজি, ডাল আর একটা তরকারি। আমার বাচ্চা শেষ খালি ভাতই খেয়ে নিচ্ছে। ও সবসময় এরকম খালি ভাত খেতে পছন্দ করে। ও নিজের খাবার নিজেই খাচ্ছে। ওর জন্য যদিও আমাদের কিন্তু আলাদা বুকিং করতে হয়নি, মানে 100 টাকা দিতে হয়নি। আমার ভাগের খাবারটাই ওকে দিয়েছি, কারণ ও খুবই সামান্য খেয়েছে। খাওয়ার পরে ও খেলাধুলা করছে। আমরা এখন চলে যাচ্ছি। বাই বাই। আপনি চাইলে একটা বিকেল আপনিও আসতে পারেন।